নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রথযাত্রা উপলক্ষে গজা। তো এই গজা আমরা কিন্তু পুরীতে বেড়াতে গেলে, যখন পুরী যাই আমরা, তখন ওখান থেকে কিনে নিয়ে আসি। আজকে আপনাদের বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। লেয়ার দেওয়া, যে সব লেয়ারগুলো থাকে বোঝা যায়, খুব সুন্দর ওইভাবে আমি গজা তৈরি করে আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর আমি ময়দা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম ময়দার জন্য আমি দিয়েছি 4 চামচ তেল, আন্দাজ মতো তেল দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর দিয়েছি নুন, কিন্তু নুনটা আমি ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন খুব ভালো করে হাতে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে জল দিয়ে মাখবো। আর এই বাটিটা আমি ধরলাম, এই বাটির মধ্যে দিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 6 চামচ তেল, যে সাদা তেল আমি দিলাম ময়দা মাখার জন্য, ওই তেল। এই মিশ্রণটা তৈরি করে সাইডে রেখে দিলাম। কি করব সেটা আপনারা পরে দেখতে পাবেন। তো আমি কিভাবে করছি সেইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এইরকম নর্মাল জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ময়দা। অবশ্যই ময়দা দিয়ে করবেন, আটা দিয়েও হবে ভালো, সেটা না, কিন্তু ময়দা দিয়ে বেশ ভালো লাগে দেখতে, ওই জন্য আমি ময়দা দিয়ে করছি। তো আমি দেখুন অল্প অল্প জল দিয়ে আগে মেখে নেবো খুব ভালো করে ডোটা। তবে হ্যাঁ, একদমই নরম করবেন না, সেটা তো জানেনই আপনারা, আপনাদেরকে সবসময় বলি আমি, যেন খুব বেশি নরম না হয়। তো আমার দেখুন হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে মাখা। বেশ সুন্দর করে একটু ঠেসে নিতে হবে, দিয়ে অন্তত 8-10 মিনিট হবে রেখে দিতে হবে। তো আমি এইভাবে মেখে নিলাম, মেখে এখন 10-15 মিনিট মোটামুটি আপনাদের হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। আর যদি হাতে সময় কম থাকে, তাড়াহুড়ো থাকে, অন্তত 15-20 মিনিট হলেও রাখলে ভালো হয়। তো দেখছি আমি ততক্ষণ চিনির শিরাটা তৈরি করে নিই। আর আমি যে চিনির রসটা তৈরি করতে হবে। আর দেখুন, স্নান করে এসে পুরো ঘেমে অস্থির হয়ে গেছি, এত গরম, হালকা বৃষ্টি হচ্ছে, কখনো একদম রোদ উঠছে। তো সেই রকমের জন্য দেখুন কি সুন্দর মাখা হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে, দেখছেন ডোটা কি সুন্দর মেখেছি, একদমই শক্ত নয় আবার নরম নয়। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অন্তত 15-20 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দেওয়া। আমি এখানে প্রয়োজন মতো অল্প চিনি দিয়ে দেবো। দেখুন একটু জল দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে। দেখুন আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, এর বেশি দেবো না। আমি যেটুকু করবো তার জন্য 200 গ্রাম চিনি। হ্যাঁ, আপনাদের বলে দিই, ওটা আমি যে ময়দাটুকু নিচ্ছি সেটা 250 গ্রাম হবে, ওর থেকে বেশি নেই। তো আমি চিনি শিরাটাকে এইভাবে তুলে আমি এই জায়গাটায় তুলে নিয়ে নিলাম। আমি একটা অন্য জায়গায় এটাকে সরিয়ে দেব। চিনির রসটা প্রায় হয়ে এসেছে, দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে, আর মোটামুটি 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো আমি আটা প্রায় 10-15 মিনিট। আমি এখন ঢাকা খুলে নেব, নিয়ে এর মধ্যে এই রুটিগুলোকে বেলবো। তো দেখুন আটাটা খুব ভালো সেট হয়ে গেছে ময়দা। এখন আমি এটাকে আরেকবার হাতে এইভাবে ঠেসে নেব, দিয়ে লেচি করে নেব। এদিকে দেখি শিরাটাও হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে এটা। দেখি, হ্যাঁ একদম চিটচিটে ভাব আছে, কোনো এক মানে এরকম ভাবে দেখুন, এই যে একটুখানি এইরকম তার হবে, এইরকম ভাবে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এরকম অবস্থায়। তো এটাকে আমি সাইডে রেখে দিই, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আর আমি লেচিগুলো করে নেব, ঠিক বেশি মোটাও না বেশি পাতলাও না। দেখুন এইরকম সাইজের করতে হবে, যেরকম রুটি আমরা করি। এই যে দেখুন এইরকম লেচিগুলো হবে, এই যে এইরকম সাইজের লেচি করব আমি। খুব মোটা মোটা হলে ভালো হবে না।
কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল গরম হতে, একদম লো ফ্লেমে আছে। দেখুন একদম দিয়ে দিলাম। দেখুন এখানে আমি লেচিগুলোকে সব করে নিয়েছি রেডি, একদম ছোট্ট ছোট্ট করে, খুব একটা বড়ও না ছোটও না, সেরকম করেছি। বেলার জন্য নিয়ে নিয়েছি এখানে বেলতে। এবার আমি একটা একটা করে রুটি বেলে রেখে দেব। তো দেখুন আমি এইরকমই পাতলা পাতলা তৈরি করে নেব। বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। খুব সুন্দরভাবে এভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো চলুন আমি সবগুলো এখন বেলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একটা থালায় রাখবো সব বেলে। এটা নিয়ে 6টা, তো আমি 6টা করে রুটি দিয়ে আমি তৈরি করব খাজা বা গজা, যেটাই বলুন আপনারা। কেউ বলে খাজা, কেউ বলে গজা। তো গজা কিন্তু আলাদা, খাজা আলাদা। তো যাই হোক, আমি এটাকে 6টা দেখুন রুটি করে নিয়েছি, ওখানে 6টা আছে। তো এই 6টা রুটিকে আমি কিভাবে করব দেখুন। এটাকে সাইডে একটু সরিয়ে রাখলাম। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা আমি দেখুন ওপর থেকে দিয়ে দেবো একটুখানি। এভাবে এবার নিয়ে নেবেন, দিয়ে এভাবে হাতেই কিন্তু বেশ সুন্দর করে বুলিয়ে দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে। দিয়ে এর উপরে আবার একটা রুটি নিয়ে এখানে দিয়ে দিতে হবে। আবার একটা মিশ্রণ নিয়ে এইভাবে এরকম ভাবে এর উপরে দিতে হবে। আবার ঠিক এইরকম ভাবে আরেকটু মিশ্রণ নিতে হবে। আবার একটা দিয়ে দেব। ঠিক সেম ভাবে আবার একটু মিশ্রণ দেব। লাস্টের সবার উপরে যেটা থাকবে সেটা তো এইভাবে দেব। এটা কম হলে আবার দরকার হয় গুলে নিতে, আবার এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর এই যে সাইডেরটা একটু কেটে নেব, একটু ঘষে ঘষে এটাকে কাটতে হবে। ঠিক 1 ইঞ্চি নিয়ে নিয়ে এটা এরপর দেখুন কি সুন্দর লেয়ারগুলো এমনিই খুলে আছে। দেখুন এগুলোকে ঠিক একটা সাইড করে নেব, দিয়ে আঙ্গুল দিয়ে এরকম করে সবগুলোকে একটু একটু চেপে নেব। দেখুন লেয়ারগুলো কিরকম খুলেছে, দেখুন এই দেখুন। আশা করি বুঝতে পারছেন, আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখুন লেয়ারগুলো কিরকম খুলে আছে। ব্যাস, এগুলোকে এবার আমি একটু হালকা হাতে বেলে নেব। কোনো কিছু দেব না, একটু হালকা এইভাবে বেলে নিতে হবে। আমি রেখে দিলাম এখানে। দেখুন এদিকে কিন্তু বেলা যাবে না, এই দিকটা বেলতে হবে না। এই যে দিকটা আঙুলের চাপ দিলাম সেই দিকটা বেলতে হবে। আপনারা 5টা রুটি নিয়ে বা 6টা রুটি নিয়ে করতে পারেন, ওটাই ভালো হবে। 5টা কি 6টা, 4টে দিলে হবে হবে না ভালো তা না, ওটাও ভালো হবে। কিন্তু 3টে বা 2টো নিয়ে করবেন না, বা 7টা 8টা নিয়ে করবেন না। 5টা 6টা 4টে এরকম নিয়ে করলেই ভালো হয়। তেল হাই ফ্লেমে দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে দেখুন দিয়ে রেখেছি আমি। এগুলোকে সব ছেড়ে দেব। ঠিক চামচাটা দিয়ে এইভাবে তেলটাকে একটু ঝাঁপিয়ে দেবেন। এটা এখন হোক, ততক্ষণ বাকি যে 6টা রুটি আছে আমি এগুলো বেলে রেডি করে নিই। দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু নাড়াচাড়া করিনি, কিন্তু প্রত্যেকটা দেখুন কি সুন্দর খুলে গেছে। এই দেখুন লেয়ারগুলো কিরকম খুলেছে।
আর তাড়াহুড়ো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরের লেয়ারগুলো একদম কাঁচা কাঁচা থাকবে। তখন কিন্তু মিষ্টি যে চিনির রসটা ভেতর পর্যন্ত যাবে না, ভালো লাগবে না, খেতে মুচমুচে হবে না। সেই কারণে এটাকে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে, ঠিক সেই রকম হবে। দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর আপনাদের দেখাই দেখুন লেয়ারগুলো কীরকম খুলেছে, দেখেছেন? ভেতর পর্যন্ত পুরো ভাজা হয়েছে খুব সুন্দর করে, আর গোল্ডেন ব্রাউন কালারটা হয়েছে, এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। হবে একদম খাস্তা মুচমুচে, একদম মানে জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল আমি যে গজা তৈরি করছি, সত্যি এমন স্পেশাল হচ্ছে। দেখুন এগুলো হয়ে গেছে আমার ভাজা, এগুলোকেও সব আমি দিয়ে দেবো তেলে। আবার তেলটাকে এভাবে আমি একদম নাড়াচাড়া করবো না, এভাবে। এখানে দেখুন একটু আবার যে চিনির রসটা তৈরি করেছিলাম সেইগুলো আমি আবার একটুখানি গরম করে নিলাম, নিয়ে আর এই যে গজাগুলোকে আমি একটু একটু করে মিষ্টির রসে আবার মাখামাখি করে নেব। দেখুন এই রসে মাখিয়ে এগুলোকে আমি তুলে সাইডে রেখে দিলাম। এইগুলো প্রথমে এগুলো করেছি, আর এইগুলো আবার দ্বিতীয়বারে দিয়েছি। এখন আছে চিনির রস ওখানে, ওটা বাকিটা মাখিয়ে নেব। আমি যে আন্দাজে দিয়েছি আশা করি সবগুলো হয়ে যাবে। তো এগুলো শুকিয়ে যাক, বাকিগুলো হয়ে যাক, তারপরে একসাথে আবার আপনাদের দেখাবো। দেখুন গজা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রথযাত্রা উপলক্ষে যে আমি গজা তৈরি করলাম খুব সুন্দর হয়েছে। একটু আপনাদের বলেছি ভাজতেই সময় লাগে, আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর, আর চিনি দেখুন কীরকমভাবে লেগেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে, এই যে। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এখনও ঠান্ডা মানে কি গরম আছে, এই দেখুন মুচমুচ করছে। এই যে দেখুন কি ভালো হয়েছে, আশা করি ভালো লেগেছে আজকে গজার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিন। আর যেমন আপনারা সকলেই আমার সাথে আছেন ওইভাবেই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, একদম টেনে দেখবেন না, তাহলে ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আর এইভাবে খাস্তা মুচমুচে গজা হবেও না। চিনি একদম চিপচিপ করছে না, তো দেখুন একদম শুকনো, আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম শুকনো, কোনোভাবে কিন্তু দেখুন চিনির লেয়ারটা লেগে আছে। তো আপনাদেরও এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।